আসসালামু আলাইকুম। আজ আমি করে দেখাবো একটু অন্যরকম করে গরুর মাংসের রেসিপি। এই রেসিপিটা একদমই আলাদা। সম্পূর্ণ রান্না আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে করব। প্রথমে আমি এখানে প্রায় 3 পোয়ার মতো গরুর মাংস নিয়েছি। দিয়ে দিলাম রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা, গরম মশলা বাটা। দিয়ে দিব 1 চা চামচ হলুদ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ সজের গুঁড়া, 1 চা চামচ লবণটা আমি 1.5 চা চামচ দিলাম। দিয়ে অল্প তেল দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি আর কোনো পেঁয়াজ দিব না, শুধু পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্নাটা করব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে যে কোনো মাংস। ভালো করে হাত দিয়ে মেখে নিব। দেখেন মাখানো দেখেই মনে হচ্ছে যে তরকারিটা হয়ে গেছে। এবার চুলাতে বসিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে দিব। মাংসটা ভালো করে কষিয়ে নিব। যে কোনো মাংস যত কষানি হবে তত মজা। আপনারাও চেষ্টা করবেন কষানোর। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে ঢেকে দিয়ে আরেকটু কষিয়ে নিব। এবার নেড়ে চেড়ে ঝোলটা দিয়ে দিব। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবারও একটু রান্না করে নিব। বলক উঠে গেছে, একটু নেড়ে চেড়ে দিব। তরকারিটা প্রায় আমার হয়ে আসছে। ভালো করে নেড়ে চেড়ে দিব। কালারটা কত লোভনীয় লাগতেছে। আপনারাও ট্রাই করবেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। এই রেসিপিটা এতটাই মজা বলে বোঝানো যাবে না। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।